চারটা ফাট দে ওসিলা লইয়া আল্লাহর কাছে দোয়া করলে, জবলে তুর, জবলে সুর, জবলে নূর, জবলে আবু কুবাইস, চার ফাড় ওসিলায় দোয়া করলে দোয়া কবুল হইয়া থাকে। কেননা চার ফাড়ের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে আছে। এবার আইয়া আজও আল্লাহর বন্দেগান, নদী ওগুলোর মাঝে আপনার সাগর নদী, ওগুলোর মধ্যে চারটা নদী হইয়া থাকলো আল্লাহর কাছে বড় প্রিয়। তার মাঝে দুই নদী বেহেশতর, বেহেশতর দুইটা নদী দুনিয়ার মধ্যে আছে। একটা হইয়া থাকলো নীল, আর একটা হইয়া থাকলো ফুরাত। একটা হইল নীল নদী, একটা হইল ফুরাত নদী। আর আরো দুই নদীর মত আমার মন তাকি এখন হরি গেছে, বাদে ইয়া দুইলে কইয়ার আপনার চারটা নদী। এই চারটা নদী আল্লাহর কাছে সম্মানের আসন পায়। আল্লাহর কাছে চার নদী ওসিলা ধরি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। বেহেশতর নদী ওগুলোর মাঝে দুইটা নদী দুনিয়াত আছে। একটা হইল যমুনার কি বলে নীল, আর আরেকটা হইয়া থাকলো ফুরাত। আরে ফুরাত নদীর জল পান করতে নিষেধ ফাটাইলাই, কত কষ্ট করলেন হুসেন পানির পিপাসায়। দুধের শিশু লইয়া কাসিম জলানিতে যায়, দুশ্মনেরা মারল করলো আঘাত শিশুর কলি যায়। কাসিমেরি কুলে শিশুর উফাত হইয়া যায়, দারুণ কি করলো হায় হায়। মা ফাতেমার বুকে সেল মারলো এজিদায়, কলঙ্ক রইল দুনিয়ায় ও বাই জলে অন্তরায়। মা ফাতেমার বুকে সেল মারলো এজিদায়। হযরতে ইমাম হুসাইন ফুরাত নদীর পাশে কারবালার ময়দানও, বর্তমান ইরাক কারবালার ময়দানও পানির জন্য বড় অসুবিধা দেখা দিল। বেহেশতের নদী দুনিয়াতে, বেহেশতিরা পানি আপনার পান করতে হয়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বেহেশতি হলো বেহেশত পানি পান করবার জন্য চার ধরনের পানির সৃষ্টি করে দিবা। ব্যস্ত খোঁজাত পানি হইব চার জাত। খারা খাইতা বেদিন কাফির মুশরিকে আপনার নরেন্দ্র মোদী সাহেবেন বেঙ্কি মুনে খাইতান, জর্জ ডব্লিউ বুশ সারা দুনিয়ার রাজত্ব চালাই ক্ষমতা চালাইয়া যাইতরা আপনার ট্রাম্পাবু এখন আইসেন চিঠো। বেস্ট যে ফানি তাইয়া রইছে টান টান লাগি না, বেহেশতি সাধারণ তাই সাধারণ গরিবও যদি হয় তার লাগি খার লাগি। বেহেশতি যারা হইবা গরিব ধনির পরিচয় নাই, বড় মজাদার চার জাতর ফানি আল্লাহ খাইবা। চার জাতর ফানি কি জাত ফানি? প্রথম হইয়া টাংলো আপনার কি বলে জমজমের পানি তাকিও সুস্বাদু আরো মজাদার। দুনিয়াতে এক পানি আছে অত মজা খাইলে বুক পিয়াস মিটাইলাই। পানিটার নাম হইয়া টাংলো মায়ে জমজম, বাচ্চায়ে জমজম বা আবে জমজম। জমজমর পানি খাইলে বুকও মিটে পিয়াসও মিটে। দুনিয়ার যত ধরনের মিনারেল ওয়াটার বানাও, জমজমর পানি তাই সুস্বাদু হয় না। পাত্তর সুইয়া ফাড় সুইয়া মাটির নিচ থাকি প্রবাহিত হয়। নাম তার জমজম, খাইলে হাজার বিমার শিফা হয়, বুক পিয়াস নিবারণ হয়। দুনিয়ার কোনো মিনারেলে তার লাগি পারে না, এত সুস্বাদু পানি আল্লাহ দুনিয়াত দিছে, এটার নাম জমজম। বেহেশতর মাঝে বেশটি হলরে জমজম তাকিও সুস্বাদু কৌশলের পানি, বাইরে তাকিও আরো মজাদার। নদী প্রবাহিত করবা পানি দেখার বেলায় এত হালকা এত সুন্দর, খাওয়ার বেলায় এত সুস্বাদ। যত সময় খাইতে পারো খাও, যত সময় খাইতে পারো, যত খাইব মানুর পিয়াস আপনার মজা, খালি মজা খালি খার। এক নম্বর পানি হইয়া তাহলো সুস্বাদু পানি, খার লাগি বেশটির লাগি। আরে ভাই পিয়াসির ফানি বাইরে বুকাশির খানি, পিয়াসির ফানি বাই বুকাশির খানি। আর বাগিনীর কেউ নাই আসো শুধু তুমি। যার পিয়াস লাগে আবর্জনা তাকিও পানি তুলিয়া খাইতে মজা লাগে, গিন্নায় না। পিয়াসির গেছে পিয়াস লাগার বাদে পানির যে মজা দুনিয়ার আর কুচুতি মজা পিয়াসি বুঝবায় না। ঠিক বুকাশির কাছে খানি যখন বুক লাগে তখন লবণ বাতর মাঝে কি মজা আছে, হে সালার কেউ বুঝা কেউ খোয়া সম্ভব হয় না, অত মজা। আল্লাহর যাতে ময়দানে মাসর বেশটি হলে হাসরের ময়দানের কষ্ট ভয়াবহতা পিয়াস তৃষ্ণার যন্ত্রণা বরদাস্ত করিয়া
বেহেশতর মধ্যে পৌঁছিবা এখন পানি পানের প্রয়োজন আল্লাহ চায়ের জাতর পানির নদী প্রবাহিত করবা যত মনে খাও যত সময় খাও যে পরিমাণ খাও আল্লাহ নিষেধ বাধা নাই ধরা বান্ধা নাই খসরের পানি তাকি আরো প্রিয় নদী এক পানির নদী 2 নম্বর হইয়া থাকলো দুধর নদী দুনিয়াতে বা গায়ের দুধ এক ফুটা নিজের না থাকলে ও বুঝা যায় দুধর কদর জরুরতে ডাক্তারে কয় ঔষধ খাইও দুধ দিয়া আস্তা গাও তালাশ করি পয়সা দি বালা দুধ ফ্রেশ দুধ মিলে না মিলানি যায় না কিন্তু কিয়ামতের দিন এমন হইয়া থাকবো হাসরের বিচারের পরে আল্লাহ বেহেশতি অগলরে 4 জাতর পানি পান করাইবা প্রথম ফ্রেশ পানি দ্বিতীয় দুধ পানি অত মজার দুধ হইব দুনিয়ার আপনার দেশি আমরা গাই যদি হয় বাচ্চা বড় আর বাদে দুধ গণ হয় ই দুধ গরম করিয়া আটাইয়া খাইতে সময় অত মিঠা মজা হয় আরে বেহেশতর মধ্যে যে দুধ আল্লাহ পান করাইবা দুধর নদী প্রবাহিত 1 লিটার 2 লিটার 100 লিটার নয় উপসাগরের মতো আপনার দুধের নদী প্রবাহিত যত সময় ইচ্ছা তত সময় খাও কেউ বাধা দিবে না কত দুধ দুনিয়ায় দৌড়াইছেন গাইর বানো আর আল্লাহ হাসরের ময়দানও রাখছেন নদী বানাইয়া দুধর নদী বানাইয়া যা খাইতে পারো 3 নম্বর হইয়া থাকলো আপনার কিয়র নদী বলে মৌর নদী মৌ নদী বাই বাইয়া যাইব নদী বাই লঙ্গাই নদী বাই মাছ যেদিন বাইন কত শিকারী দিলাম ওই ঠিকানা নাই কত শিকারী যেদিন মাছ মারা দেন কত মানে যে শিকার করইন হরুয়ে বড়য় আতিয়ার আল্লাহ আনা আতিয়ার আল্লাহ কমবে সকলে ভাইনি না না কিয়ামতের ময়দানও আল্লাহ বেহেশতি অগলর জন্য মৌর নদী প্রবাহিত করে দিবা দুনিয়াতে অরিজিনাল মৌ 1 ফুটা ভাবা কঠিন হইয়া থাকে বেহেশতি অগলরে নামনার মৌয়ের নদী প্রবাহিত করিয়া দিবা যত সময় খাওয়ার ইচ্ছা লাগে খাও নদী বন্দর না 4 নম্বর নদী হইয়া থাকবো মদর নদী মদ দুনিয়ার মদ পান করলে নেশায় ধরে বেহুশ বানায় নেশায় ধরে বেইজ্জত বানায় নেশায় ধরে কাম কর্ম নষ্ট করে আপনার আরো কত যে বেহালতর মধ্যে নে কিন্তু হাসরের ময়দানও আল্লাহ বেহেশত এমন মদ রে আপনার সৃষ্টি করে দিবা যত বেশি খাও খাওয়ার মাঝে মজা আছে স্বাদ আছে কিন্তু বেহুশি নাই নেশায় ধরতো না নেশায় ধরতো না নেশা ছাড়া মদ কিয়ামতের ময়দানও বেহেশতির জন্য এবিল মদ কিন্তু যে মদ স্বাদ বেশ মজা বেশ কিন্তু তার মাঝে নেশা নাই বেইজ্জতির কোনো আশঙ্কা নাই মৌয়ে ক্ষতি করিয়া থাকে বেশ খাইলে যন্ত্রণা দে শরীর জ্বলে গরম গরমি লাগে ফুরফুর করে নানান অবস্থা ধারণ করে মুখ গা হয়ে যায় লিভার খারাপ হয়ে যায় বেহেশত যে কত মৌর নদী আল্লাহ রাখছে যত সময় ইচ্ছা খাও মোর মাঝে মজা বেশ কিন্তু ক্ষতির কিচ্ছু নাই তাহলে বুঝা গেল বেহেশত 4 নদী দুনিয়াতে ইয়া তাহলে সেই বেহেশতর মাঝে নীল ফুরাতর নদীও বেহেশতর মধ্যে যাইব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান বেহেশতর সমুদ্রে জুয়ানগলর সর্দার নিনা না সর্দার বেহেশতর সারা জুয়ানগলর সর্দার হইবা বেহেশতর মাঝে খে ইমাম হাসান ইমাম হুসাইন বেহেশতের ঝর্ণা দুনিয়াতে পুরাতের নদী বেহেশত জান জুয়ানগলর নেতৃত্ব দিবা দুনিয়াতে তার আত্মীয় স্বজন সঙ্গী অগলরে পানি খাও লাগি নদীর মধ্যে তাই পানি আনতা চাইলা সেই ফুরাত বেহেশতর নদী পানি আনতে চাইলা ইমাম হুসাইনে পানি পানি কইয়া জমিন তাই বিদায় নেন কিন্তু ফুরাতের পানি নসিবই না যে বেহেশতর নদী আল্লাহ রাখছে তৈয়ার করি বেহেশতির জন্য সেই পুরাতের নদী পৃথিবীতে আছে প্রবাহিত ইমাম হুসাইন পানি পুরাতের পান করার জন্য পানি পানি হইয়া আপনার জান দিতরা সঙ্গী হলে পানি পানি হইয়া জান দিতরা আল্লাহর যাতে আপনার সেই পানি ভাগ্যে জুটায়নি হযরতে আবুল কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছোট বাচ্চা কারবালার প্রান্তর বেহুশির হালত দারুণ হইছে ওই ছোট বাচ্চার জিব্বার মধ্যে পানি দেওয়ার জন্য আপনার পানি আনতে যাইন দুশ্মন বাহিনী পুরাত নদী বেহেশতর নদী সেই নদী তাই পানি আনার জন্য যাইতে তীর লাগায় হযরতে আবুল কাসিমর কুলোর মাঝে শিশুর আপনার কি বলে ওফাত হই যায় দুনিয়াতে যে পানি খাওয়া সম্ভব হইল না যে পানি বংশধরে পাইল না যে পানি সেনা হলে পাইল না কিয়ামতের ময়দান ফয়সালার শেষে বেহেশতি জুয়ানগলর সর্দার হযরতে ইমাম হুসাইন ফরমাইবা যত সময় লাগে দুনিয়াতে নানার উম্মতেরা দুশ্মনী করি পানি বন্ধ করে দিছে আজ নানার উম্মত বেহেশত আল্লাহ সুযোগ দিছেন যত সময় ইচ্ছা তত সময় খাও বাধা নিষেধ নাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আমি সারির আলোচনার মধ্যে আসলাম, সাইর পাড় সাইর নদীর আলোচনা সমাধান নয়। এখন আসি আমরা আরো তুলা আগে দি যাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার সারির সংখ্যা হিসাবে কত সাইরের লক্ষ্য করো। পৃথিবীত অগণিত গাছ বৃক্ষ তরুলতা আছে, অগণিত তরুলতা গাছ বৃক্ষর মাঝে আল্লাহ 60টা বৃক্ষরে পছন্দ ফরমাইছে। 60টা গাছ হইয়া তাহলে বড় সম্মানী এই পৃথিবীর মধ্যে। দুনিয়ার মানুষ যদি কেউ এই 4 গাছ পাইলায় তাহলে দুনিয়াতেই সে শান্তি সুখী বাসা হয়ে যায়। আছে আগর পৃথিবীর মধ্যে, আছে চন্দনের বৃক্ষ পৃথিবীর মধ্যে। আল্লাহর বন্দেগান 4 গাছ পৃথিবীর মাঝে বড় সম্মানী, খুবই সম্মান আল্লাহ তারে দিছে। এই 4 গাছে যখন তার প্রকৃত সম্মানরে ধরিলায়, গাছগুলা কেউ যদি বুক করিলায় তাহলে সেও আপনারা জমিনের মধ্যে শান্তি পায়। পাড়ের মাঝে 4 গাছ হইল সম্মানী, পানির মাঝে হইয়া তাহলে 4টা প্রাণী 4টা মাছ আপনার সম্মানী। এইভাবে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পৃথিবীর মাঝে প্রায় 1,10,000 টাউন আছে। টাউন কত গান? 1,10,000 টাউন। পৃথিবীর টাউনের সংখ্যা 1,10,000। 1,10,000 টাউনের মধ্যে 4টা টাউন আল্লাহর কাছে বড় প্রিয়। কোরআনে করিম প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত 4টা টাউন রে আল্লাহ বড় সম্মান দান ফরমাইছে। অগণিত টাউন এই পৃথিবীর, তার মাঝে মর্যাদার আসন পায় 4টা টাউনে। ভারতবর্ষের মাঝে সবচাইতে নামি দামি হইয়া তাহলে 4টা টাউন। ভারতের মাঝে টাউন 10,000-এর উপরে টাউন, কিন্তু 4টা টাউন ভারতের নামি দামি। একটা হইল কলকাতার টাউন, একটা হইয়া তাহলো মুম্বাইয়ের টাউন, একটা হইয়া তাহলো আপনার কি বলে দিল্লির টাউন, একটা হইয়া তাহলো আপনার কি বলে হায়দ্রাবাদ টাউন। এই 4টা টাউন হইয়া তাহলো আপনার বড় সম্মানী ভারতের। তেলেঙ্গানার হায়দ্রাবাদ রাজধানী টাউন বড় সুন্দর, তার গুণাগুণ হইয়া তাহলো অনেক অসংখ্য। ওই হায়দ্রাবাদ গেলে হায়দ্রাবাদ আল্লাহ নিসলা দেখছি। হায়দ্রাবাদ ঐতিহাসিক 11টা জিনিস, ভারতবর্ষের ভিতরে ঐতিহাসিক 11টা জিনিস। তার মাঝে একটা হইল মক্কা মসজিদ, একটা হইল মক্কা মসজিদ। অগণিত মানুষ দর্শনের জন্য যায়, মক্কা মসজিদ নমাজ পড়ে মনের তৃপ্তিরে পূর্ণ করিয়া আসে। ওই হায়দ্রাবাদ একটা হইল 4 মিনার। সিগারেটের উপরে দেখছেন 4 মিনারও ছবি এগু। বাস্তবে 4 মিনার, 4 মিনার বলতে 4 মিনার আর 4টা মিনার দেখতে সময় এখন 25 টাকা টুকন খাটা লাগে। 25 টাকা টুকন খাটিয়া 4 মিনার আটিয়া দেখা যায় উপরের মধ্যে উঠিয়া। মিনারের ভিতরে ভিতরে সিঁড়ি দিয়া উপরে যাওয়া যায়। চতুর্দিক বড় সুন্দর, তার দেখতে দর্শনের মতো জিনিস, দেখার মতো জিনিস আল্লাহ নিশ্চয় দেখছি অবশ্য। ওই হায়দ্রাবাদ সিটির ভিতরে 4 মিনার বাদশাহ বানাই তুইয়া গেছে। এখনো ডেইলি দিন লক্ষ লক্ষ টাকা শুধু দর্শনার্থী হলে আপনার টিকেটের মাধ্যমে দে পর্যটন হিসাবে সরকারে রাখছে। দেখার জন্য মানুষ যায়, তৃপ্তি হাসিল করিয়া আসে। শত শত বছর আগে 4 মিনার সৃষ্টি হইল হায়দ্রাবাদ সিটি শহরের মধ্যে। আর এখনো মানুষ অগণিত যায় 25 টাকার টিকিট কাটিয়া আপনার কি মনের তৃপ্তি হাসিল করিয়ায়। যদি আপনার যাওয়া পড়ে সেখানের মাঝে হুসাইন সাগর হইয়া হায়দ্রাবাদ একটা জায়গা আছে, হুসাইন সাগর নাম, হুসাইন সাগর। হায়দ্রাবাদ সিটি শহরের ভিতরে জেলা শম্ভু সাগর, করিমগঞ্জ শহরের ভিতরে শম্ভু সাগর। এখানটাই শম্ভু সাগর বারাতাই যদি কেউ শুনে অগুরোর মাধ্যমে শুনবো। আমরার করিমগঞ্জ শহর একটা আপনার সাগর আছে। পৃথিবীতে জানি 7 সাগর 13 নদী, 7 সমুদ্র 13 নদী। সমুদ্রের নাম ওই আমরার ভাষায় সাগর। করিমগঞ্জ সিটি শহরের ভিতরে একটা সাগর আছে, এই সাগরটার নাম হইয়া তাহলো শম্ভু সাগর। দেশবাসীর কাছে দাওয়াত থাকলো করিমগঞ্জের শম্ভু সাগর দেখিয়া যাইও। যাইন দেখবাই বাদে গিয়া গিল্লা করো, তারিফ করো, এখান তো করবাই। হায়দ্রাবাদ হুসাইন সাগর আমি দেখি আইছি, তবে শম্ভু সাগরের মতো নাই।
হুসাইন সাগর দর্শন করার লাগি মানুষ যায় 25 টাকা টিকিট কাটিয়া পার্কিং ঢুকে চতুর সাইড ঘুরিতে সময় কয়েক ঘন্টার সময় লাগে লাইটিং এ আর ভিতরের আপনার কারিগরি সব কিছু দেখলে অশান্তি মনে শান্তি ভাই বোঝা যায় যেমন বেহেশতর কোনো নাজারা নিনা না কথা কিচ্ছু হইতে পারে। এইভাবে একটা নয় দুইটা নয়, এই আপনার হায়দরাবাদ সিটি শহরের মাঝে হিন্দু মুসলিম স্মৃতি হিসাবে 11টা স্মৃতি সংখ্যা আপনার জায়গা আছে, দেখলে মনে শান্তি ভাইয়া থাকে। বড় সুন্দর সিটি শহর, বড় সুন্দর। ভারতের 4 শহর হইয়া থাকলো নামি দাম সম্মানী এবং সুন্দর, তার মাঝে একটা হইল হায়দরাবাদের শহর। আল্লাহর কাছে যে শহর বা টাউন পছন্দিদা ভারতের কোনোটা পড়ছে নি আপনার জানা মতো? বলে না, ভারত নাই। পাকিস্তান বলে না। বাংলাদেশের সবচাইতে বড় সিটি শহর ঢাকা, যেখানে প্রায় 5 কোটি মানুষের বসবাস। 5 কোটি মানুষ তখন কেন ঢাকার শহর। আস্তা আসামে মানুষ কত? 3 কোটি 60 লক্ষ। আস্তা আসামে মানুষের সংখ্যা 3 কোটি 60 লাখ। আর বাংলাদেশের ঢাকার টাউনও মানুষ তখন খোলা 5 কোটি। আপনার আস্তা আসামে যা এটা কি আপনার 1.5 গুণ বেশ খানো ঢাকার সিটি শহর, ঢাকার রাজধানী, ঢাকা শহর 5 কোটি মানুষের বসবাস। হে আল্লাহর বন্দেগান, তাহলে ঢাকার শহর দে সম্মান আল্লাহ দিছে বলে না। সবচাইতে সুন্দর শহর হইয়া থাকলো লন্ডন শহর। পৃথিবীর সব টাউনের মাঝে সুন্দর নামি দামি টাউন হইয়া থাকলো লন্ডন। এই লন্ডন শহর দে আপনার আল্লাহ সম্মান দিছেন বলে না। বলে তাহলে সাগরের কিনারো আরো আমিরাতর একটা শহর হইয়া থাকলো বড় সুন্দর, যার সৌন্দর্য তার কোনো সীমানা নাই। একটা আপনার কি বলে বিল্ডিং অট্টালিকা আছে, যেটার উচ্চতা হইয়া থাকলো প্রায় 800 ফুট। 800 ফুট উঁচা। আমরার এলাকার মেঘালয়ের পাহাড় 300-350 ফুট উঁচা। হিমালয় পর্বত 500-550 ফুট উঁচা। কিন্তু আপনার আমিরাতর মধ্যে একটা বিল্ডিং আছে যেটা হইয়া থাকলো 800 ফুট উঁচা। কেমন উঁচা? 800 ফুট, 135 তালা, 135 তালা বিশিষ্ট বিল্ডিং। এত বড় নামি দামি শহর আল্লাহর কাছে প্রিয় বলে না। তাহলে আল্লাহর কাছে কোন 4টা টাউন বা শহর সম্মানী? বলে একটা হইয়া থাকলো মদিনা শহর, মদিনা শরীফের শহর সম্মানী। দ্বিতীয় শহর হইয়া থাকলো মক্কা শরীফের শহর হইয়া থাকলো সম্মানী। তৃতীয় হইয়া থাকলো বগদাদ শরীফের শহর, বগদাদ শরীফের শহর হইয়া থাকলো আল্লাহর কাছে সম্মানী। চতুর্থ শহর হইয়া থাকলো গিয়ে আপনার কোনটা? বলে বসরার শহর আল্লাহর কাছে হইয়া থাকলো সম্মানী। শহর 4টা সম্মানী। এই 4 শহর সারা শহরের মধ্যে শ্রেষ্ঠ সম্মানের শহর হইয়া থাকলো কোনখান? বলে মক্কা। এজন্য আল্লাহর যাতে ফরমাইছেন, দুনিয়ার মানুষ মুমিন রে, আমি যে শহরটা সবচাইতে সম্মান দিছি ওই শহরটা তোমরা ভ্রমণ করো। ওই শহরের মধ্যে আমি আল্লাহর স্মৃতি, আমার গড় আছে, আমার গড় ওখান তাওয়াফ করো। যারা তোমরা ইমানের হালতে আমার গড়ের সুযোগ সুবিধায় তাওয়াফ করি লিবাই, আমি আল্লাহ তোমার জীবনের সমুদয় গুনার এই গড় দর্শন এবং তাওয়াফে মাফ করি দিলাইমু। মক্কার শহরের মধ্যে এমন একটা গড়, যে গড়ে 7 চক্কর দিলে 1 তাওয়াফ হইয়া থাকে। আর আল্লাহর যাতে তাওয়াফের ভিত্তিতে গুলাম দাসির গুনারে মাফ করে দিয়া থাকে। মক্কার এমন একটা শহর আল্লাহ কসম খাইন, লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহর যাতে মক্কা শহরের কসম খাইন, মক্কার কসম খাইয়া ফরমাইন, ওই মক্কা পবিত্র শহরের কসম। অপর জায়গায় আল্লাহর যাতে মক্কা শরীফের কসম দিয়া অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা ওয়াহাজাল বালাদিল আমিন। এই আমানতওয়ালা, এই শান্তিপ্রিয় শহর, আমানতওয়ালা শহর মক্কার শহরের কসম দিয়া কইতে আসি, মানুষ সুন্দর গঠন দিয়া বানাইছি। মক্কা শরীফরে আল্লাহ আমনের শহর কইছেন, মক্কার শহরে আল্লাহ শান্তির শহর ঘোষণা ফরমাইছেন। আর আল্লাহর যাতে ফরমাইছেন মক্কার শহরে আমি আল্লাহর স্মৃতি গড় আছে। তোমরা যারা আমি আল্লাহর ডাকে দাওয়াত গ্রহণ করি আমার ঘরে তাওয়াফ করবায়, আমি আল্লাহ তোমাদের জীবনের সমুদয় গুনারে মার্জনা করিয়া দিমু। নবী যে ফরমাইন, যদি আল্লাহর বাড়ি আল্লাহর মক্কার শহরের মধ্যে মসজিদে হরমে কোনো মানুষে 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহর যাতে তারে ওই 1 রাকাতে এই শহর গরর বদৌ বরকতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিবা। সুবহানাল্লাহ। একটা টেকা কোনো মানুষ এই জায়গায় গিয়া লিল্লাহ দে ফকির মিসকিন রে
কোনো উপযুক্ত ফকির মিসকিনের হাত একটা টাকা লিল্লা দে 1,00,000 টাকা খয়রাত করলে যে সওয়াব পাওয়া যায় মক্কা শরীফ ও আল মুহররম শরীফের আশেপাশে ওই মক্কা শহরের এরিয়ার ভিতরে 1 টাকা ফকির মিসকিনের হাত দিলে আল্লাহ 1,00,000 টাকার সওয়াব দে। ওতার লাগি হাজি হল মক্কা যাইতে সময় মানে পয়সা দিন না, মক্কা যাইতে প্রায় মানুষে পয়সা দেয়। আমার ওগুনটা নে করে বা জিনা এক গুঁড়ো মাটি ফরেজগার আসুন বেটায় দিয়া কর আমি ফার্সি না যাইতাম ফারিয়ান না আমার পক্ষ তাই তুলা পয়সা আপনারে দিয়ার ওগুনটা নে কো আপনি আল্লাহর বাড়ি দিন জানি আল্লাহর বাড়ি দিবার জায়গা আছেন। আমরার ফতেপুরের মসজিদও দেওয়ার জায়গা আছে, গাঠর খাম বাকি রইছে, রাস্তার খাম বাকি রইছে, অন্যান্য খাম বাকি রইছে, ইনো দিলে কমিটি খামও লাগাইবা। মক্কা শরীফ খাম কিচ্ছু বাকি আছেন। আর বাদশাওয়ালা ফকির নিয়ে আপনার গেছতে আমার গেছতে লিল্লা নিয়ে আনো আল্লাহর গরু লাগাইতো, হিনো লিল্লা দেওয়া নাই। ও আপনার এক গুঁড়ো ফরেজগার ইনতে টেকা নেই না, হিনো দেওয়ার জায়গা নাই, হিনো দেওয়ার জায়গা নাই, তাই মাটি ফরেজগার নেই না। আরেকজনে আপনার নিত্রা নিয়া কইতরা ইনো আল্লাহর বাড়ি দিতাম খানো তুকাইতে বেউস দিবার জায়গা পাইতরা না। আল্লাহর বাড়ি গেছই এখন আল্লাহ তো ডাইরেক্ট নিন না, লাইন লাগবো কেউ রাতো দেওয়া খারা তো দিতা তুকাইয়া ভাইতরা না, উয়া মুসলমান দেওয়ার জায়গা ভাইতরা না। তাই আল্লাহর বন্দেগান ফরেজ গাড়ির দরকার নাই, আপনি আল্লাহর বাড়ি হজ কিবা উমরায় যারায় মিয়া সাহেব যাও আনা মিয়া সাহেব যাও যাই মিয়া সাহেব তাই কিবা নেন গিয়া আনা মিয়া তাই তো লিল্লা খাইয়া খাইয়া লাইন আছে নিত্রা আনা মিয়া সাহেব যে গুরু দোয়া ইল্লাল্লাহ হল আমি লিল্লা খাই না রে বা আমি তো এটা ফরর হক খাই না লিল্লা খাই না, তোরে লিল্লা দিছে কি গিয়ে এ বেটা আল্লাহর বাড়ি যারে হতো খরচা করতে করি বেটা দান করছে হনো গিয়া ফারলে কোরআন শরীফ এখন লইয়া দিতে ফকির মিসকিন ভাইলে আত তুড়াতুড়ি দিতে তুই তোর খাইতে ইনো লিল্লা তোরে খেয়ে দিছে, লিল্লা কিতা লিল্লা খেয়ে খায় না। যার কারণে মুসলমান কিয়াল করিও হজ উমরার সফরের সময় যদি তোমারে কেউ যাওয়ার টাইমে পয়সা দিয়া কয় আমার ওগুনটা তোমার খামো লাগাইও, তাহলে তুমি রাস্তায় ঘাটে খরচ করতে পারবে না, যাইজ নাই গুনাহ নাই যাইজ আছে, আমার ওগুনটা আল্লাহর বাড়ি নিয়া দিও। হকানো গিয়া যদি মিসকিন ফকির ভাওতে দেও, না দিলে তুমি হনো খাইও, চাহ খাইও, ফান খাইও, ভাত খাইও, রুটি খাইও, যেটা মনে হয় ওটা খাইও, খাওয়াত সওয়াব। ইনো 1 টাকা খাইলে 1 টাকার সওয়াব, জরুরতে খানিত সওয়াব আছে, পেটর বুক লাগছে এই সময় খাওয়াত সওয়াব, পয়সা দিয়া খাইতায়, ইনো খাইলে 1 পেটর সওয়াব পাইবাই। আর আল্লাহর বাড়ি গিয়া যদি টাকা দি লইয়া খাও তাহলে 1,00,000 পেট ভরার সওয়াব পাইবাই। বেটার পয়সা দিছে তুমি খাইলে বেটায় সওয়াব পাইব, অসুবিধা নাই। মিসকিন রে ফকির রে দিলাইলে বেটায় সওয়াব পাইব। 1 টাকা লিল্লা দিলে 1,00,000 সমান সওয়াব পাওয়া যায়। এর কারণে আমরা দেশের মানুষ ইমানের দৌলতের আর বড় বালা খুব বেশি দিলর মাঝে বালাই, যার কারণে হাজি হল যাইতে টেকা দেই নগুইতা করছিও। ফরেজ গাড়ি দেখাই আমানোর দিল আঘাত দিও না, ওগুন জাগাত নিয়া ব্যবহার করলে বেটায়ও সওয়াব পাইব, তুমিও ভাইবাই। সবচাইতে দামি শহর হইয়া থাকলো মক্কার শহর আল্লাহর কাছে প্রিয়। মক্কার ভিতরে এরিয়ার ভিতরে হামাইয়া একটা গুনাহ করলে 1,00,000 গুনার সমান। মক্কা শরীফ হজ গেলে সুন্দর সুন্দর যুবতী, অত সুন্দর সুন্দর বেটি নকল দেখা যায়, একবার চাইলে 1000 বার ঘুরি ঘুরি চাইবার লাগি জানে চাই হুশিয়ার। বেটাইন তোর লাগিও হিনো এহরাম মরার কাপড় তলে উড়ে দোকান ভিন্দিছ, বেটির মুখও এহরাম নাই রে বা। বেটিয়া যদি মুখ গুড়িয়া বুর্গা দিয়া হিনো তোয়াফ করে গুণ হইব গুণা। আল্লাহর বাড়ি খুলা মেলা, তোমার বাড়িত বউ থাকলে মুখ গুড়িয়াটা লাগে, বেগানার সামনে মুখ গুড়া লাগে। আল্লাহর বাড়ি মক্কার শহর হইয়া থাকলো আমন শান্তি সম্পন্ন, যেখানোর মাঝে প্রবেশ করলে বেটিয়ে তাই মুখই কাণ্ডে তোয়াবর হালত এহরামর হালত কুলা রাখা লাগে, কুলিয়ার হইতো মুখ গুড়িত না। আইন দুনিয়ার যেন মনে অন যাও মুখ গুড়া লাগবো। তুমি মুসলমান তোমার মুখ দেখতো না বেগানায়, কিন্তু আল্লাহর বাড়ি যাওয়ার বাদে তোমার মুখ ইকান বালা করি খুলিয়া রাখা লাগবো, যাতে আপনার যে কোনো কেউ তোমার দেখলে এই সময় গুনাহ নাই, কারণ মানুষ এই সময় গুনার চিন্তা থাকে না। এক জায়গা মুমিন যখন ইনো যায় যত সুন্দর বেটি নোক হারাম করতে দিলেই বেসায় না। ইমান যদি থাকে না বেঈমানোর দিলর মাতাগলা, ইমানদার যদি হয় ওবা আপনার লন্ডনী সুডানি জর্ডানি ইতা বেটিন যদি দেখো এগোটা 2.5 কুইন্টাল 3 কুইন্টাল মাংস হইব শরীর। তুমি আমার এক অন্যতা খোয়া যাইও না, উদাহরণ বুঝাইবার লাগি কইয়ার বড় জিনিস ভাই চোখ যায়, সরু জিনিস আত্মীয় গোবাই দিয়াইলে হকলে দেখুন। ফিফরা যার খোঁজন দেখছলাই ফিফরা আত্মি জ্বালা যায়, ফিফরাও তোলা যায় না।
ওবায়দি কুদি বিবরা লাখ লাখ যাইত্রা হতে দিয়ে খট্টা দেখলেন চোখ পড়ছেন আত্মীর বাচ্চা এগু আইলে দেখতে অসুবিধা রইবন ও ওখানোর লাগে কই আর মুঠা মুঠা বেটিন লন্ডন আমেরিকা নে ইউলা মুঠা মুঠা ওজন 1.5-2 কুইন্টাল ওজন হইব মাংস হইব কিন্তু বেটাই একবার চাইছে লগালগ আল্লাহ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহ তুমি আমারে মাফ করো একবার দেখছে তো আর বারবার করে আল্লাহ মাফ করো সব পড়ে গেছে কিতা করুন মাফ করো দুনিয়ার অন্যান্য জায়গায় একবার দেখলে বারবার দেখতো চায় আর আল্লাহর বাড়ি কুলা মেলা বেঠিনতে গুরইন একবার দেখলে খালি লা হাওলার তসবিহ চালায় হিনো গেলে আমন মনার ভাতারে যায় না সব সময় মন থাকে আল্লাহ দেখতরা আল্লাহর বাড়িত সব জায়গার বেয়াদবি বরদাস্ত করবা ইনোর কথা নাই আর হাসা লগরও করার কথা নাই আয়েশার ওনার লাইলা লাইলার আয়াস হইয়া তাংলা প্রেমিকার প্রেমিকা প্রেমিকার প্রেমিকা ইসলাম পৃথিবীতে আগমনের আগে আজ ৭২ পূজা চলে দেখছই নিও ৭২ পূজা খান তাকি সৃষ্টি হইছে ওখান খোয়ার লাগি আপনার সামনে মাত্রে আনছি আনুষাঙ্গিক আই গেছে মক্কার গড় বাইতুল্লাহ শরীফের গড়ের মধ্যে আপনার কি বলেন তে বেটিয়া লাইলা গিয়া হামাইছে পরে হইয়া আগে মক্কার গড় বাইতুল্লাহর গড় হামাইবার অধিকার ছিল এখন নাই সোনার দরওয়াজা লাগাইয়া সোনার চাবি দি তালা মারিত হইছে আগে মনা ছিল না মানুষ প্রবেশ করতে পারতো হামাই গেছে গিয়া লাইলা গড়ের ভিতরে আইসে করে হইয়া তাইরা শিখ আফা চাইয়া আজিছে করে হইয়া হেউ গিয়া গড় হামাই গেছে প্রেমিক প্রেমিকা দুইটা এখান হইছইন ওইয়া আপনার আল্লাহর গড়ের ভিতরে বদমাশির অভিযান তারা আরম্ভ করে দিছেন কওলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যে গড় দেখতে ওযুর দরকার ভাই যে গড় সইতে ওযুর দরকার ভাই আনা ওযুয়ে যে গড় চক্কর দিলে আবার ওয়াজিব তুওয়াফ হই যায় সেই গড়ের ভিতরে নাফাক পুরুষ আর নারী আফাস আর লাইলা দুইটা আল্লাহর গড়ের ভিতরে হামাইয়া বদমাশির অভিযান চালাই দিলা মানুষে আগলা তাই দেখছেন দুইটা হামাইছেন করিয়া ইগর রে হকলে সম্মান দিতা হকলে কিন্তু খবিস হকলোর যারা খবিসি নিয়ত থাকে তারা গোর আর বাড়িটা বুঝে না আল্লাহর রসুলটা বুঝে না কুকৃত কাম করি লিছইন রইছইন ও হালতে মানুষ চতুর্দিক তাকি আইছইন এরারে আক্রমণ করার জন্য ইনো আইয়া যখন গড়ের ভিতরে ঢুকছইন দেখইন আফাসও নাই লাইলাও নাই ফাত্তরে একটা ফড়ি রইছে ফাত্তরে গু ফাত্তর আল্লাহ বালা জায়গা দুইটা খবিসিত লাগছিল ফাত্তর বানাইলিছেন ফাত্তর ফাত্তর মানুষে যখন আইলা দেখলাম রে গড়ের ভিতরে আশিকার মাসু প্রেমিক প্রেমিকা ঢুকলা বারোইবার তো একই দরজা আল্লাহর গড়ের আর নাই কোনো দরজা নাই কোনো জানালা নাই কোনো দরজা দরজা জানালাহীন যদি কোনো গড় ওখানে আল্লাহর গড়ে এক দরজা মাত্র পূব দিকে এ পূব দিকে এক সাইড বাইয়া একই দরজা দরজা বাদি তো কেউ বারইল না হামাইলাতে গুণ বারইলা না খেনে তাহলে কি বস্তু গড়ের ভিতরে দেখি দেখুন ফাত্তরি ঘুরি রয়েছে ফাত্তরি কইলা রে তুই কিন্তু ভগবান ইগুন তো খুদা ওরা যে মানুষ আসলা এটা তো মানবর দানবর রূপ দর্শনেরা তো মূলইয়া থাকলো ভাত্তর তাহলে তাদের পূজা করতে হবে সেদিন তাকি এক গুরু মানুষে ভাত্তর পূজা আরম্ভ করছে জায়গায় জায়গায় আইজ আপনার দেখবা ভাত্তর তৈয়া পূজা করে মূল সৃষ্টি উৎপত্তি হই থাকি এক বদমাস আর বদমাসনি দুগু বদমাসিত লাগছিল আল্লাহর গরো আর আল্লাহর দিয়ে যাচ্ছে না কাহারিয়তে যাচ্ছে না মানবের সুরত বদলাইয়া আল্লাহ ফাত্তর বানাই দিলা আর কবিসি গুইতে এখন মাবুদ হইয়া পূজা আরম্ভ করি দিলা আইতেন না বাতান করবা আমি এখন জানি এই টাইমে 2 মিনিট হইতো না কিছু তাইন করবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম যা ঘটনা সারা রইয়া গেছে মক্কা মদিনার ফজিলত কইতাম ইসলাম দিতাম পারছি না আপনার মক্কা শরীফর বাইতুল্লাহ শরীফর গড়র তলে ও পরিমাণ সামান সোনা আছে টাকা পয়সা আছে হীরা তামা আছে যেদিন এগুলা বার করা হইব এদিন আস্তা পৃথিবীরে লোয়াত লাগলে 7 বার লোয়া যাইব দুনিয়ার মানুষে জানা দরকার আল্লাহর গড়র তল বাইতুল্লাহর গড়র তলে সোনা হীরা মণি মুক্তা কেমন আছে বলে যদি যেদিন এগুলা বার করা হইব এদিন যদি পৃথিবীরে লোয়াত খেও লাগে তে 7 বার লোয়ার বাদে আল্লাহর গড়র তলর মাল রইব ও পরিমাণ মাল ইনো আল্লাহর জমাইতো রাখছে কইবা আইলো খান তাকি যেদিন তাকি বাইতুল্লাহ বঞ্চে সেদিন তাকি নজর করতা মানুষে সোনা গয়না টেকা পয়সা আল্লাহ আমার ও খাম হইলে অতখান সোনা তোমার গড় দিমু
আমার হকাম হইলে অতখান রুফা দিমু আনিয়া খালি আল্লাহর গড় তোয়া হইতো আর বরস বরস ফিরিয়া ও গড়র তলে খুদাই করিয়া ইতার লুকাইয়া রাখা হইতো ও তৈতে তৈতে আজ 800 বছর 8000 বছর তাই তৈতে তৈতে ও পরিমাণ জমছে যদি এই সোনা গয়নাগুলা বার করা যায় আল্লাহর জমিন রে 7 বার লোয়ার বাদেও বশিষ্ঠ অংশ থাকবো আল্লাহ পাকে তৌফিক দেখুয়া মক্কা শরীফ দেখতাম মদিনা শরীফ দেখতাম বারবার আল্লাহ দেখাইছো না রিবার ও রোজার বাদে সব পরিবারে যাওয়ার আশা রাখছি দোয়া রাখবাই যদি আল্লাহ নেতা হইলে আমার জন্য শুধু নয় এলাকাবাসী প্রতিবেশী সুসম্পর্ক সারার জন্য দোয়া করবো আল্লাহ যেন সারারই জায়গা খানিয়া দেখায় ওমা আলাইনা ইল্লাল বালাগ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাল লিশাকিরিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আয় আল্লাহ একটু সময় আলোচনা করিয়া তোমার রহমতের আশায় মাংকুর ভিখারির বেশি রাজদরবারও হাত ধুইরে জুড় করছি তোমার দয়ার মায়া দিয়ে আমরা রে কবুল করো আল্লাহ আমরার পক্ষ তাই দুরুদ সালাম রোজায় পাক গম্বুজে খাজরায় পৌঁছাইয়া দেও মদিনাওয়ালার দরজাতে 1000 কোটি গুণ বুলন করিয়া দেও সোনার নবীর ওসিলাতে আমরার জিন্দেগির তামাম কঠিনতার আসানিধি বদলিয়া দেও আজকের এই জলসা খান রে কবুল ফরমাও আনেওয়ালা কোনেওয়ালা দান খয়রাত করনেওয়ালা সাহায্য সহযোগিতা পরিচালনা আয়োজন করনেওয়ালা তামাম রে কবুল ফরমাও ই ফতেপুরবাসী যত মুমিন মুসলমান কবর গেছেন গে গরিবের রহমত ফরমাও আয় আল্লাহ যারা জমিনও আসেন দিনে ইসলামর ছায়ার তলে ইমানের হালতে আমলের উপরে তাকার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন গুনার সববে জমিনও আমরা কেউরে লাঞ্ছনার মালা গলায় দিয়া ঘুরাইও না নিমকারামির কারণে মরণ সময় আমরার ইমান তরিরে ডুবাইও না সিরাত মিজানে দুজখ ফালাই জ্বালাইও না আর ময়দানে মাশর আমরা কেউরে জাহান্নামের মূল মধ্যে ডালিও না জীবন যতদিন আছে আল্লাহ ইমান আমলে রাখিও মরণ সময় দিদারে মুস্তাফা নসিব ফরমাইয়া আল্লাহ আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।